Okay, fellas, assalamu alaikum. So, since we are done with our chapter 4, inshallah, let's come to chapter 5 stuff. And chapter 5 is about thermochemistry. What is thermochemistry? বললে জোরে বলুন, না বলবো না। বলুন। বসে বলুন, ডাইরেক্ট বলুন। কেমিস্ট্রিতে তাপের কি কাজ করতে হয়? তাপমাত্রার প্রভাব এবার আমাদের বিভিন্ন বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয় তারপরে গ্রহণ হয় সেটা কেমিস্ট্রি। Well, thermochemistry is all about energy. It's all about heat. Okay. So technically, that is what we're going to learn today. So basically, that is what we're going to learn. এবং এই চ্যাপ্টারটাতে তোমরা সবচেয়ে বেশি যে জিনিসটা শিখবা এটা হচ্ছে lots of equations, lots of formulas. Okay, that is what you're going to learn. But we will understand that what is actually thermochemistry, what is actually thermodynamics, right? মানে আসলে এটা কি? Thermodynamics is basically something যখন এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গা মানে আরেকভাবে ফর্ম করে, it transfer. So transformation of energy from one to another. এক জায়গা থেকে আরেক জায়গা আমি এনার্জিটাকে ট্রান্সফর্ম করব, right? That is your thermodynamics. And what is thermochemistry? Thermochemistry same জিনিস, but এখানে আমি যেটা করি সেটা হচ্ছে I do certain kind of reaction. আমি একটা certain reaction করে ওখান থেকে দুটো জিনিস হতে পারে, either আমার হিটটা কনজিউম করে or হিটটা প্রডিউস করে, মানে হিট হয়তোবা নিজের মধ্যে নিয়ে নেয় which is consumption and then হিটটা প্রডিউস করে ছেড়ে দেয়, ওইটা হচ্ছে কি প্রডিউস করে। সো ফর এক্সাম্পল একটা এক্সাম্পল তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে H2, হাইড্রোজেন এন্ড অক্সিজেন রিঅ্যাক্ট করলে আমি কি পাই? ওয়াটার, right? I get water if I react hydrogen and oxygen, but guess what? With that water I also get some energy as well, right? So yes, certain kind of heat সব জায়গায় আছে, certain kind of energy তুমি usually এটা দেখতে পাও না, that is normal. Let's talk about heat. What is heat here? হিটটা আসলে কিভাবে কি করা যায়? হিটটা বেসিক্যালি এনার্জি ট্রান্সফার করে, it transfers the energy between objects because of a difference in their temperature. For example, আমি just imagine আমি দুটো ব্লক, ইটের ব্লক আমি নিলাম, একটাকে আমি রুম টেম্পারেচারে রাখছি, আরেকটাকে আমি হিট করছি, I'm heating it up to মানে as this slide says 50 degree, but আমার আরেকটা যেটা নরমাল টেম্পারেচার আছে I keep it at 10 degrees Celsius, right? So আমি যদি এই দুটোকে 10 degrees and 15 degrees আমি যদি এই দুটোকে একসাথে করে দেই তাহলে কি হবে? 50 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে যাবে। এটা ট্রান্সফার হয়ে এটা সমান হয়ে যাবে। Exactly, that is what is going to happen. So দুটোকে আমি মিলানোর সাথে সাথে আমার দুটো মিলে 60 হবে, ঠিক আছে, কিন্তু হিট ট্রান্সফার হয়ে যাবে। এক্স্যাক্টলি, হিট ট্রান্সফার করে যেহেতু আমার ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে এই কারণে হিটটা একই মানে সেম লেভেলে চলে আসবে, সেম ভাবে হবে। লেটস টক অ্যাবাউট ওয়ার্ক হিয়ার। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক ইজ বেসিক্যালি when আমরা একটা সার্টেন কাজ করি এবং এই কাজ করতে আমার একটা সার্টেন ধরনের ফোর্স লাগে, যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি এই পর্যন্ত হেঁটে আসি আমি একটা সার্টেন ডিসটেন্স ক্লাইম্ব করছি বা ওয়াক করছি না? জি স্যার। তার পাশাপাশি আমি কি করছি, আমার শরীরের সাথে তো আমি একটা ফোর্স নিয়ে এখানে আসতেছি। আমি যদি ফোর্স না দিতাম আমি হাঁটতে পারতাম? আমি ফোর্স দিচ্ছি, এখানে হাঁটতে পারছি। জাস্ট থিংক অ্যাবাউট দোজ ব্লকস, রাইট? দুইটাকে যে তুমি এক করে দিচ্ছ, এটাকে মানে বেসিক্যালি what are we doing here? Basically
আমি একটাকে একটা জায়গায় আছে আমি আরেকটাকে এই ডিসটেন্স পর্যন্ত নিয়ে যাচ্ছি এবং এইখানে নিয়ে যাওয়ার জন্য আমার একটা সার্টেন ফোর্স আমার মানে অ্যাপ্লাই করতে হচ্ছে আমি অ্যাপ্লাইং সাম কাইন্ড অফ ফোর্স হিয়ার এবং আমি একটা সার্টেন ডিসটেন্স এখানে অলসো অ্যাপ্লাই করছি বা আমার মানে যেতে হচ্ছে সো ওয়ার্ক ইজ অনলি ডান when an object is moved with a force and a certain distance. So our number one formula for today is work done equals force times my distance. দেখে ফেলো কাজে দিবেন ইনশাআল্লাহ So, electrical, তোমাদের কি হবে ফর্মুলা করেছি you probably know this all. সবই জানো। আজকে যা যা পড়াবো তোমরা সবই জানবা pretty sure. Okay, moving on to the next one. আচ্ছা এবার আসি আমার energy. How many kinds of energy do I have? I have two different kinds of energies. Kinetic energy and potential energy. আরে তুমি আর্জেন্টিনা ফ্যান নাকি? তারা কয়টা লাগে? স্যার এটা এখন পুরান দুইটা না? লাগাবো পুরান কথা দিব এই জন্য কি তুমি ওর পাশে বসছো? ঠিক আছে। স্যার একটা যে হাতে That's good. আর্জেন্টিনা এক অবসর কিন্তু এটা কিন্তু আমি মানতে পারলাম না। কেন স্যার এই যে তুমি তিনটা মানে স্যার লাগাবো স্যার আমার আজকে ভুল হয়ে গেছে। রেসপেক্ট নাই স্যার ভুল হয়ে গেছে। স্যার একটা ব্যালেন্স করতে হাতে করছে না অনেক কষ্টে জি স্যার জিতছি তো তিনটা জিতছে। স্যার এটা মনে আছে হাত দিয়ে পা দিয়ে খেললে একসাথে না স্যার এটা হচ্ছে কাউন্ট আসলে অনেক কষ্ট হয়েছে। অনেক বছরের সাধনা। যাই হোক, So, my energy is two kinds. What are they? Potential energy and kinetic energy. What is potential energy? Potential energy is a kind of energy which happens due to the position or the composition. এখানে কয়েকটা জিনিস ইনভলভ আছে যেমন যে কোনো একটা জিনিসের একটা ওয়েট আছে রাইট ম্যাসটা ইনভলভ আমাদের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে অথবা I don't know force of gravity আছে whatever you call it right একটা g একটা মানে একটা certain g কাজ করে gravity কাজ করে এবং একটা certain height একটা certain vertical distance যেটাই বলো না এটা certain height এখানে কাজ করছে so এখানে যেটা হয় সেটা হচ্ছে can be like we can also kind of convert it to work but potential energy is basically when there is a certain mass then there is a certain gravitational force or force of gravity and a height right and guess what my chemical energy is equals to a form of potential energy so our chemical energy and potential energy is basically the same thing it's always equal so my potential energy equals mass times gravitational force or force of gravity times the height or vertical distance. Now coming to kinetic energy. Kinetic energy কখন হয়? Kinetic energy is basically when there is a certain amount of mass and it is on a motion. It is moving. একটা অবজেক্টে যখন একটা সার্টেন ওয়েট থাকে এবং ওইটা যখন একটা সার্টেন স্পিড নিয়ে বা একটা ভেলোসিটি নিয়ে whatever you call it সার্টেন স্পিড নিয়ে মুভ করতে থাকে accelerate করে or whatever not accelerate I would rather call it like you know when it's moving that is when kinetic energy happens and in kinetic and I basically formulate kinetic energy as half mu square. You can also call it half mv square. Velocity, you can call it v as well, right? So that is what my kinetic energy is. স্যার ফোটনের কাইনেটিক এনার্জি আছে কিসে? ফোটন জানি না। ফোটন তো বেশি I'm not sure.
I'm not sure. আর নিউট্রনের প্রোটন নিউক্লিয়াস আছে আলো হচ্ছে আলোর কণা। প্ল্যাঙ্কস ইকুয়েশন আছে E equals to H আলোর কণা লিখলে তো কাইনেটিক এনার্জি কোনো নেই। কাইনেটিক না নরমাল তো কাইনেটিক এনার্জি লিখে দিয়েছি। আলো হচ্ছে জানো না। কাইনেটিক এনার্জি তুমি জানো কাইনেটিক এনার্জি কোন দিন তুমি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাচ্ছ। ম্যাচটা কি দিচ্ছ? যার কোনো ম্যাচে এটা একটা বেগ মানে যে প্যাকেট থেকে রে আসছে এটা তো ফোটনই আসে কোয়ান্টাম ফোটনটাকে তুমি এক জায়গা থেকে নিতে পারবে পুরো যদি নিতেই না পারো তাহলে তোমার কাইনেটিক এনার্জি আসবে আমি তো বলছি স্কয়ার মধ্যে যে এটাই যে একটা হচ্ছে নিউক্লিয়াস That's a good question. You may write it down and try to fix it later. Okay, so now coming to again energy. Law of conservation of energy. What is the law of conservation of energy? Number one, energy. কোনোভাবে বাড়ানো হয় না এবং এটাকে ডিস্ট্রয় করা সম্ভব না বাট এটাকে কনভার্ট করা সম্ভব যেমন আমি পটেনশিয়াল এনার্জিকে আমি কাইনেটিক এনার্জি হিসেবে কনভার্ট করতে পারি, কেমিক্যাল এনার্জিকে আমি হিট হিসেবে কনভার্ট করতে পারি। বলো সরকার কোশ্চেন ছিল এটা আমাকে এরকম করেছিল যে একটা জিনিস সেটাকে ক্রিয়েটও করা যায় না ডিস্ট্রয় করা যায় না এটা মানে মানে take it to a different perspective religious perspective so isn't it Sorry. contradictory well the thing is something- basically what whoever wrote it what he meant here is জিনিসটা হচ্ছে আমি আমার It's আগের not ক্লাসেও set. এটা বোঝানোর চেষ্টা করেছি It's সেটা not হচ্ছে এনার্জি ইজ অলরেডি অ্যারাউন্ড আস, আমরা জাস্ট যেটা করছি ট্রিগার কোনো কিছু করতে পারবো না না এনার্জি ইজ দেয়ার, অল উই আর ডুইং ইজ আমরা এটাকে একটু ট্রিগার করছি যাতে আমরা ইটস ভিজিবল। তার মানে তোমার এনার্জি ক্রিয়েট করতে হচ্ছে না, তুমি এটাকে একটু ট্রিগার করে দিচ্ছ, রাইট? এক দুই, এটাকে তুমি টেম্পোরারিলি তোমার যে সার্টেন রিঅ্যাকশনটা আছে সেখান থেকে স্টপ করতে পারবা, কিন্তু তুমি এটাকে শেষ করতে পারবা না। এটা তোমার ওই মানে তোমার যে তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, ইট উইল ট্রান্সফার টু সামথিং এলস বাট ইট উইল নট ডাই। ব্যাপারটা মানে আমি আর কি যেভাবে বুঝতে পারছি জিনিসটা যে মানে তুমি দেখো এই সেন্সে কিন্তু তুমি রিলিজিয়াস পার্সপেক্টিভটাও তোমার ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা অলরেডি এক্সিস্ট করে, ধরো খোদা দিয়ে দিছে, এটা অলরেডি আছে, তুমি শুধু তোমার কি করতে হবে, তোমার এটাকে ইউজফুল ফর্মে কনভার্ট করতে হবে। এই সো পুরো রিলিজিয়াস ফর্মে কিন্তু চলে আসতে হবে। এনার্জিটা আমাদের লাইটনিং এ আছে যদি আমরা Yeah. হারভেস্ট করতে Yeah. পারি Yep, true. হ্যালো সিম্পলিস ওয়ার্ক অন দ্যাট Why are you saying it? Don't you think you should rather silently work on it yourself and maybe they are smarter than me idea Acha. And guess what? This law of conservation of energy, this law of conservation of energy is the first law of thermodynamics. লেখেন সবাই এই lawটা। এবং এখনই বলে দিচ্ছি, this is a little important law. You might want to know this. জি। বোর্ডে জাস্ট তাই But it can be converted from one form to another. কি ফর্মে সেটাও লিখে দাও। এনার্জিক্যাল ওয়েভস এর আছে সুনামি সব জায়গায় আছে। উইন্ড সবকিছু এনার্জিস। আর্থকুয়েক
এনার্জি নেই আবার বুঝতে ইমোশনাল ড্যামেজ তোমার অ্যাটমের সাথে অ্যাটমের বন্ড আছে মানে এনার্জি আছে পাউডার হবে এনার্জি কমবে ব্রিলিয়ান্ট কনভার্সন করবে ক্লিনিক কনজারভেশন করবে বলছি একা একা করো জামাটা করো মানে হ্যাঁ ওইটাই একে কি করব মানে You never know, she might be famous, might get the নোবেল Nobel Prize or Yes, something. তোমার সাথে সেলফি তো উঠে রাখছি স্যার আগে Lucky. So we হ্যাঁ ওই have to সেগুলো say কিন্তু অনেক ciao. দামি ছিল বলবো যে আমি তো রেফারেন্স দিব না না ওটা কি তো Oh yes. No? স্যার জানি ব্যাপারটা কিন্তু কাজে কি হবে আচ্ছা। দেখি Guys, simple জিনিস. What is a system? Any idea? Sir, what is a system? System কি? সিস্টেম আমাদের শরীরে একটা সিস্টেম আপনার শরীরে একটা সিস্টেম, কেমন সিস্টেম বলেন তো? আচ্ছা আর সুন্দর বুঝি কি জানতে চাও প্রকৃতি থেকে যে গাছ শুনি, স্যার। প্রকৃতি থেকে যে গাছ কার্বন ডাই অক্সাইড দেয় আবার অক্সিজেন দেয় এটাও একটা সিস্টেমের মধ্যে পড়ে It's like a subset, like a factory. Sure. তারপর আমার তো আমরা বুঝতে কষ্ট হচ্ছে বাট ওকে। তারপর আমরা যে সিস্টেমটা মূলত স্যার এই যে কনভার্সন গুলো হচ্ছে এনার্জি যেমন এটা বললাম যে আমরা স্যার কনজার্ভ আমার সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আমার ইউনিভার্সের একটা পার্ট। ওকে, আমার সিস্টেমটা হচ্ছে ইউনিভার্সের একটা পার্ট যেটা ফোকাস করে থার্মোডাইনামিক স্টাডি। ওকে, আমরা কি বলেছি যে ইটস অল অ্যাবাউট এনার্জি এন্ড হিট, এনার্জি অর হিট যেটাই বলো না কেন, থার্মোডাইনামিক্স ইজ অল অ্যাবাউট হিট। হিট হয় হিট আমি নেই অথবা আমি হিট ছাড়ি, দুটো রাখি, রাইট? ইদার আমি হিট কনজার্ভ করি অথবা আমি হিট দিয়ে দিই। সো সিস্টেমটা বেসিক্যালি এই রুলগুলোকে ফলো করে। আমার সারাউন্ডিংটা কি? আমার সারাউন্ডিং হচ্ছে কি এভরিথিং ইন দ্য ইউনিভার্স দ্যাট ইজ নট পার্ট অফ দ্য সিস্টেম। সো আমার ধরো how to explain? Just imagine that if this is my system, then this is my surrounding. এই দুটো মিলে হচ্ছে কি আমার ইউনিভার্স। সো ড্যাম, আচ্ছা এইটা হচ্ছে কি আমার সিস্টেম, এই ছোটটা, এবং এটার বাইরে যেগুলো আছে সেটা হচ্ছে কি দ্য সারাউন্ডিং, এবং এই দুটো মিলে হচ্ছে কি আমার ইউনিভার্স। সো as you can see on the last line, it says universe equals system plus its surrounding. আচ্ছা, আমার সিস্টেমের তিনটা টাইপ আছে, 3 different types of ইউনিভার্স নিজেও তো একটা সিস্টেম না, ইউনিভার্সটা হচ্ছে কি মানে ইউনিভার্স ইজ দ্য বিগেস্ট থিং, সিস্টেম এন্ড সারাউন্ডিং আর টু ডিফারেন্ট থিংস, যেটা আর একটু স্মলার দেন দ্য ইউনিভার্স, রাইট? দুইটা আলাদা আলাদা ছোট জিনিস, আর ইউনিভার্সটা হচ্ছে কি দ্য বিগেস্ট। ইউনিভার্সাল তো অনেক বিশাল তো অবশ্যই আর্ট হচ্ছে যেটা আপনার বলে এনার্জিটা আমরা আপনার ইউনিভার্সকে art is actually part of the system. Art is actually part of the system. আমাদের সোলার সিস্টেম It's part of the system. যত এনার্জি সব The universe is the whole thing. সব কিছু, ভিতর বাইরে আকাশ পাতাল সব মিলায়, রাইট? সো মানে try to understand simply, সিস্টেমটা বোঝার চেষ্টা করো। যেমন ফর এক্সাম্পল আমার 3 ধরনের সিস্টেম আছে। নাম্বার 1, if we talk about isolated system. Isolated system are those যেটা একদম ক্লোজলি টাইটলি প্যাকড থাকে, যেটা থেকে কোনো কিছু বের হওয়া সম্ভব না, যেটা থেকে কোনো কিছু বাইরে থেকে ভিতরে আসা সম্ভব না। আচ্ছা, সো ফর এক্সাম্পল যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, থার্মোস বটল। একটা থার্মোস বটলে দেখবে একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি যদি চা ঢেলে রাখো, চায়ের পানিটা কিন্তু গরম থাকে একটা সার্টেন টাইম পর্যন্ত। তোমাকে একটা ডিউরেশন দিয়ে দেবে 6 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, সামথিং লাইক দ্যাট, রাইট? সো খেয়াল করে দেখবো ওই সার্টেন একটা টাইম, ইট ইজ ফিক্সড ইন টার্মস অফ
এটা গরম থাকে। এটার কারণটা কি? ওইখানে বাইরে আর ভিতরের মধ্যে পুরো এনার্জি ট্রান্সফার হয় না হিট ভিতরে ঢুকতে পারে বা এনার্জি ঢুকতে পারে, না এনার্জি বের হতে পারে। সো ইটস অ্যাবসলিউটলি একটা ক্লোজ সিস্টেম, যে ওখান থেকে কিছুই ঢুকতে বের হতে পারবে না, সব কিছুটার ভিতরে থাকবে, স্টোর হয়ে থাকবে। বা যদিও এটার একটা ডিউরেশন আছে, ডিউরেশন আর স্টিল ইনিশিয়ালি বের হইতে ঢুকতে পারে না। না তো বলে দিচ্ছেন যে একটা ডিউরেশন ইয়েস ডিউরেশন। সেটা আমি এর আগে আমার একটা কোশ্চেন আছে দেখি আপনি ঠান্ডা কেন হয়ে যায়? না পুরো এনার্জি আপনি এক জায়গায় থাকতে পারেন থাকতে পারে না, কাছে একটা সার্টেন টাইম পরে এটা চলে যায়। তো আপনি ওই ডিউরেশনটা বলার ক্ষেত্রে আমার অনেক কোশ্চেনটা Number 2 is my closed system. ধরো আমি এক কাপ চা খাচ্ছি, হঠাৎ করে আমার কাছে একজন গেস্ট আসলো, আমি চায়ের নিচের যে একটা প্লেট থাকে ওইটা এই কাপের উপরে ঢাকা দিয়ে আমি চলে গেলাম। আমি 2 মিনিট পরে এসে দেখলাম যে না, চাটা কম্পারেটিভলি গরম হয়ে গেছে, আমার একটা ঠান্ডা হয়নি। সেটা হচ্ছে ইট ইজ স্টিল মাই ক্লোজ সিস্টেম। তার মানে কি? তার মানে হচ্ছে এটা আমার থার্মোস বটলের মতো আইসোলেটেড হচ্ছে না। এটা যেটা হচ্ছে এটা হচ্ছে এটা ক্লোজ আছে, পুরোপুরি হিটটা বাইরে চলে যেতে পারছে না সারাউন্ডিং। ওকে, কারণ আমার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে গিয়ে এই কাপটা, চায়ের যে কাপটা এবং এটার উপর যে আমি প্লেট দিয়ে ঢেকে রেখেছি সেটা, বাইরে কি বাদ বাকিটা হচ্ছে গিয়ে সারাউন্ডিংস। সো সারাউন্ডিং এ যদি একটু বেশি সময় করে রেখে দিতাম তাহলে কিন্তু আস্তে আস্তে হিটটা বের হয়ে যেত। আমার ক্লোজ সিস্টেম একটু দেরিতে বের হচ্ছে, অনেকটা দেরিতে বের হচ্ছে, বাট সরি আইসোলেটেড সিস্টেমে। আর ক্লোজ সিস্টেমে ধীরে ধীরে বের হচ্ছে, রাইট? বাট বের হয়ে যাবে একটা সময়। বাট কম্পারেটিভলি কিন্তু গরম কাপে যদি তাড়াতাড়ি আবার ফিরে আসে। মাই থার্ড ওয়ান ইজ ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে গিয়ে আমি কাপটা চা খাচ্ছিলাম, চাটা ওখানেই রেখে দিয়ে চলে গেছি। এরপরে আমি কিছুক্ষণ পর এসে যখন চাটা মুখে দিলাম তখন দেখলাম চায়ের পানিটা ঠান্ডা হয়ে গেছে। কেন? কারণ আমার ওটা পুরো ওপেন ছিল। সো ইজিলি ওটার যে হিটটা, ব্যাপারটা বের হয়ে গেছে। সো আমার হিটটা ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে টু দ্য সারাউন্ডিংস। So that is basically, these are my 3 different kinds of the system. তার মানে প্রত্যেক আইসোলেটেড সিস্টেম একটা ক্লোজ সিস্টেম, বা সকল ক্লোজ সিস্টেম আইসোলেটেড সিস্টেম না। ব্যাপারটা না না, আমার আইসোলেটেড সিস্টেম যেটা সেটা হচ্ছে গিয়ে ওখান থেকে কিছু ঢুকতেও পারে না, বের হতেও পারে না। না ক্লোজ না। ক্লোজ সিস্টেমে হচ্ছে গিয়ে মানে আমি এটাকে আমি আইসোলেটেড সিস্টেম আমি টাইটলি প্যাকড রাখছি, কোনোভাবে আমাকে বাইরে যেতে পারবে না। এইভাবে বলা যায় না আইসোলেট সিস্টেমে মনে করে যে জিনিসটা ঠান্ডা ছিল, ঠান্ডা রাখলে সেটা ঠান্ডাই থাকবে, যেটা গরম রাখলে সেটা গরম থাকবে। এটাই তো বলি। না what he meant is different here. What he is trying to say is যে আইসোলেটেড সিস্টেমে বেসিক্যালি আমি এটাকে, যেমন ধরো আমি একটা ছাগলের গলায় দড়ি দিয়ে রাখছি, ও খুব ছোটার চেষ্টা করতেছে, ও ছুটতে পারতেছে না, আমি 2টা দড়ি দিয়ে বেঁধে রাখছি ওকে। বাট এই ক্লোজ সিস্টেমে আমি একটা দড়ি দিয়ে ওকে বেঁধে রাখছি, ও কিছুক্ষণ টানাটানি করার পরে একটা দড়ি দিয়ে সামহাউ ছুটে যেতে পারে, বাট এটার জন্য একটা সার্টেন সময় দরকার, রাইট? আর 3 নাম্বার হচ্ছে ওপেন সিস্টেম। আমি ছাগলের গলায় কোনো দড়ি দিয়ে নেই, ছাগল যেখানে ইচ্ছে সেখানে ব্যাপারটা হচ্ছে এমন। সো আইসোলেটেড সিস্টেমে কি হচ্ছে, আমি যেভাবে হোক ওকে আটকে রাখার চেষ্টা করছি, ও হয়তো 2 দিন পরে ঠিকই 2টা দড়ি ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু ও তো 10 মিনিটে ছিঁড়তে পারে না, যেটা কিনা আমি ওকে ক্লোজ সিস্টেমে রাখার কারণে ও পারছে। একটা গলায় হালকা ছোট্ট চিকন একটা দড়ি দিয়ে রাখছি, ওটা দিয়ে ছুটে গেছে। সো আইসোলেটেড সিস্টেম ইজ ইভেন আ লিটল মোর। স্যার আইসোলেটেড সিস্টেম হচ্ছে যে খামারটা দড়ি না, খামারের ভিতরে বলতে পারো। Yes, আর ক্লোজ সিস্টেম হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে খামারের কোন একটা চিপা চাপা দিয়েও বাইরে যেতে পারে। আর ওপেন সিস্টেম হচ্ছে আমি খামারের দরজা খুলে রাখছি, ও যাও। সো আমি বুঝাইতে পারছি? ওকে, সুইট। এক্সোথার্মিক, এন্ডোথার্মিক পড়ছো আই গেস, রাইট? পড়ছো? পড়েছো সবাই? নো, ইয়েস? সবাই কেমন জানি কি পড়ছো? মনে নাই। গুড। আচ্ছা, আমার হ্যাঁ মানে মনে আসছে
গুড, আই এম হ্যাপি। এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক এই দুটো হচ্ছে প্রসেস। প্রসেসটা হচ্ছে যেমন এক্সোথার্মিকে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার সিস্টেমে যে হিটটা থাকে এটা সিস্টেম থেকে সারাউন্ডিং এ চলে যায়। আর আমার এন্ডোথার্মিক এ হচ্ছে কি আমার সারাউন্ডিং এ আমার সারাউন্ডিং এ যে হিটটা থাকে সেটা আমার সিস্টেমে ঢুকে চলে আসে। So in exothermic the heat flows out of the system. Heat flows, এটা যদি আমার সিস্টেম হয়, এইটা যদি আমার সিস্টেম হয়, এখান থেকে সারাউন্ডিং এ চলে যাচ্ছে এক্সোথার্মিকে। আর সারাউন্ডিং এ যে হিটটা আছে এন্ডোথার্মিকে সারাউন্ডিং থেকে আমার সিস্টেমে চলে আসছে। So that is why the heat will in exothermic heat is usually negative and in endothermic heat will be positive. Most important. Like so. Sir. Huh? For a slide deck, slide deck. Your wish. আমার এখানে একটু প্রশ্ন করা আছে আগে যেহেতু স্পেসের মধ্যে আমাদের 8টা রোটেশন করতেছে তো 8টা একটা নির্দিষ্ট হিট আছে জি তো হিটটা আপনার যে স্পেস আছে স্পেসের মধ্যে আপনার 6 যাবে স্পেসের মধ্যে আমি জানি না you need to ask the physicist about that. আচ্ছা এটা তো সামনে যে হিটটা আছে ওটা কি আগের থেকে কম? মানে সান তো টেকনিক্যালি সবাইকে ইয়া করে আছে সো হিট তো মানে হার্টের তুলনায় সবাই পাচ্ছে আর তো তোমার সারাউন্ডিং এ আরো বেশি হিট থাকার কথা। ওজন লেভেল জন্য আরো কম আসছে হ্যাঁ জাস্ট ইমাজিন যখন স্পেস স্টেশন থেকে যখন ধরো অরবিটে ওরা আসতে থাকে তখন কিন্তু দেখবা যে যে শেলটা থাকে ওদের মানে অ্যাস্ট্রোনটরা যে কাছে আসে রকেটে আসে এটার যে শেলটা ক্যাপসুলে দেখবা যে ইট বার্নস হোয়াই বিকজ ইটস মানে ওয়ে হটার তো এই কারণে কিন্তু টেকনিক্যালি কিন্তু টেম্পারেচার অনেক বেশি রাইট আই গেস do some googling. I'm not best at it. Okay, moving on. What is it? No, honey. স্যার হিট ফ্লো হইতে মিডিয়াম লাগে Rohite? হিট ফ্লো হইতে কোনো মিডিয়াম লাগবে তো স্যার that depends you're talking about conduction convection or radiation radiation medium লাগে না কোনো মিডিয়াম লাগে না স্পেস মিডিয়াম না Radiation But heat certain chemicals দেওয়া হতে পারে। For example, যেমন আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিকের কথা বলছি বা হিট এনার্জি এগুলোর কথা বলছি কখনো সুযোগ হয়েছে কিনা তোমাদের জানি না বাট সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ আ বেস রাইট এটার যে সলিডটা সে ইট কামস অ্যাজ আ প্যালেট একটু প্যালেট হয়ে আসে সো এই প্যালেটটা তুমি যদি অল্প মানে অনেকগুলো প্যালেট নিয়ে যদি তুমি অল্প পানিতে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নাও মানে একদম সলিডটা অনেকগুলো প্যালেট নিয়ে তুমি অল্প পানির মধ্যে দিয়ে মিক্স করো when you mix it when you stir it then দেখবা যে তুমি সারাউন্ডিংটা ধরো দেখবে গরম হয়ে গেছে হিট প্রোডিউস করতেছে এই রিঅ্যাকশনটা হিট বা এনার্জি প্রোডিউস করে গরম হয়ে যায় সো এরকম অনেক রিঅ্যাকশনই আছে that it starts heating up automatically there are so many out there and then তুমি যেই ইয়াগুলাকে সার্টেন রিঅ্যাকশনকে যদি তুমি হিট করো আলাদা করে বানসেন বার্নার দিয়ে হিট করো সেখানে কি হচ্ছে সেখানে তুমি কি করছো সারাউন্ডিং থেকে হিট দিচ্ছ আর ওইটাতে সোডিয়াম হাইড্রোক্সাইডে কি হলো তুমি সিস্টেম ইটসেলফ ইজ হিটিং আপ এনার্জি ক্রিয়েট করছো প্রোডিউস করছো exothermic yep so yeah so if you look into the slide it will basically tell you that system থেকে heat surrounding আসছে that is when it's exothermic and system এর ভিতরে যখন সারাউন্ডিং থেকে হিট যায় তখন it's endothermic আমরা एग्जांपल হিসেবে এসি যেইটা ভালো লাগে আচ্ছা বলো তো আমার এই প্রসেসটাতে রিমেম্বার দিস ইয়েস স্যার একদম ও তোমাদের তো রেডি হয়ে গেছে পরীক্ষার রেডি সো
কাছে নাই এই মুহূর্তে। I should have brought it, তাহলে তোমাদেরকে স্যার বলবো। যারা লেন হাইয়েস্ট কি আসছে ডিভিশন আছে না, আমি তো গ্রেড করি না, তাই না? ও আচ্ছা আমার গ্রেডার গ্রেড করছে, so we will have to look at it. Sorry? একটা এভারেজ মানে যারা লেকে ভর্তি হয়েছে তাদেরটা এভারেজ করা হবে ওদের ফাইনালের সাথে। ও দিবে, সমস্যা নেই, ওর কোশ্চেন সেট তো ডিফারেন্ট। আপনি তো আচ্ছা, আমার এই যে ইয়াটা মানে আমার যে এই যে স্টেটস অফ ম্যাটার আমার কি হবে আসলে, এটা কোন সাইড থেকে কি হয়, হোয়াটস হ্যাপনিং হিয়ার? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন সলিড থেকে গ্যাসে যাচ্ছি তখন আমার কিন্তু সার্টেন কিছু প্রসেস দিয়ে যেতে হচ্ছে, ঠিক না? এই প্রসেসটা বেসিক্যালি খেয়াল করে রাখো এক্সোথার্মিক, আই মিন এন্ডোথার্মিক। আবার আমি যখন গ্যাস থেকে আবার মনে করো কনডেন্স করে ফ্রিজ হয়ে এরপরে যখন আসবো তখন আমি Exothermic. সরি স্যার, সিলিন্ডারের একটা বিবরণ টাইপ সিলিন্ডারে যেমন আমরা গ্যাস বলি kind of but not necessarily. It's basically I'm talking about the states of matter. Simple জিনিস, তোমার কোনটা কোন মানে এই স্টেটগুলো আসলে কি হবে যদি আমি এমন করে দিয়ে দিই, ধরো তোমাদেরকে কোয়েশ্চেন জাস্ট থিংক অ্যাবাউট ইট, একটা কোয়েশ্চেন যদি এমন আসে যে 6টা ইয়া দিয়ে দিলাম, কি বলে এটাকে, এই যে স্টেটস অফ ম্যাটার দিয়ে দিলাম, এই স্টেটগুলোকে দিয়ে দিলাম তোমার কাছে। এই যে স্টেটগুলো আছে এগুলোকে আমি বললাম যে দুই ভাগে ভাগ করো, কোনটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক, তখন কি করবো? রাইট, সো নো ইট দিতে পারবে, কোশ্চেনটা ইজ জোস, ঠিক না? ভালো আছে, গুড, maybe guiding us, yeah, the easy stuff. Internal energy, what is your internal energy here? What is internal energy? Well, internal energy of a system is basically the sum of potential and kinetic energy of all components of the system. So আমরা এখানে potential এবং kinetic energy দুটোকে add করছি, right? And by that I meant আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ইন্টারনাল এনার্জিতে আমি কি করব সেটাতে আমি আসতেছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আমি একটু আগে ল অফ কনজারভেশন অফ এনার্জি বলেছিলাম, রাইট? And this is the first law of thermodynamics. So I've already mentioned that, so know it. Energy SI ইউনিটটা কি? ওকে, ক্যালোরিতেও কিন্তু হতে পারে, আমরা জুল থেকে it can be cal, so know the conversion. So 1 cal equals 4.184 joule. G, right? এসে বেবি থেকে আসছিল বোর্ড পরীক্ষা Sorry? এটা বেবি থেকে আসছিল বোর্ড পরীক্ষা Good. So know this conversion, please. ধরো কোয়েশ্চেনে দিলাম জুলে অ্যান্সার করতে আর বললাম যে কনভার্ট ইট টু ক্যাল, তখন কি করব? আমরা জুল থেকে ক্যালকুলেটে কনভার্ট করে হ্যাঁ সেটা তো আমি বলছি ডিভাইড করি কেমনে করতে হবে সেটা বলছি না, এটা কি মানে নো ইট হাউ টু ডু ইট। আচ্ছা, আমি একটু আগে একটা জিনিস ড্র করেছিলাম বোর্ডে, বেসিক্যালি দ্য সেম থিং, ইওর সিস্টেম এন্ড দ্য সারাউন্ডিং হিয়ার, রাইট? এখানে কি হয়, আমি যখন হিট ইন করছি সারাউন্ডিং থেকে, আমি যখন হিট সিস্টেমে দিচ্ছি তখন আমার কি হচ্ছে, এন্ডোথার্মিক। আর আমার যখন সিস্টেম থেকে সারাউন্ডিং এ বের হয়ে যাচ্ছে হিট তখন এক্সোথার্মিক। ঠিক সেম ভাবে when I do work on the system তখন আমার ওয়ার্কটা পজিটিভ থাকছে, এন্ড আমি যখন সিস্টেম থেকে ওয়ার্ক ডান করছি বাট এটা বের হয়ে যাচ্ছে মানে সারাউন্ডিং এ বের করে দিচ্ছি তখন আমার ওয়ার্কটা নেগেটিভ হয়ে যাচ্ছে, রাইট? Therefore my
delta energy, change in energy is Q plus W, heat plus work done. Because আমার মানে Q plus W কেন হচ্ছে, কারণটা হচ্ছে দেখো আমার যখন হিট ইন হচ্ছে মানে আমার এন্ডোথার্মিক যখন হচ্ছে তখন আমার পজিটিভই আছে, আর আমার যখন এক্সোথার্মিক হচ্ছে তখন কিন্তু আমার দুইটাই নেগেটিভ হচ্ছে। সো সিন্স both of them are negative, that's why minus plus হয়ে যাচ্ছে, that's why that's the formula there, Q plus W. আচ্ছা, এখানে যদি ধরো কোয়েশ্চেনটা আমি যদি একটু ঘুরাই, আমি তোমাকে বললাম প্লিজ ফাইন্ড the change in internal energy and I will give you the heat, but I am telling you that I'm not going to give you the work. But whereas I already জানি work is force times the distance, but আমি এখানে তোমাকে force and distance দেই না, আমি এখানে rather তোমাকে কিছু ভলিউম দিয়েছি, দুটো ভলিউম দিয়েছি এবং তোমার প্রেসার দিয়েছি। তখন তুমি কি করবা? তখন যেটা করবা, there is another formula for work when I have when pressure is given and two different volumes are given, change in volumes are also given, that is when তুমি আগে কি করবা, আগে তুমি লাস্টের যে ফর্মুলাটা আছে W equals pressure, negative pressure times delta volume, মানে চেঞ্জ ইন ভলিউম করে তুমি আগে ওয়ার্ক ডানটা বের করো। এই ভেরি গুড কোশ্চেন। আজকে আরেকটা ক্লাসে আমাকে সেম একজন কোশ্চেন করছিল লাস্ট, কেন নেগেটিভ হলো, তাকে আমি বলছি আমি জানি না, বাট আমি বলছিলাম পরে কেন, বাট এখানে সরি আমি নেগেটিভ দিই না কেন, সরি এখানে নেগেটিভ কেন হচ্ছে, কারণ আমি যখন ভলিউম চেঞ্জ ইন ভলিউম করছি তখন আমার একটা নেগেটিভ ভ্যালু আসবে। সো আমি এটা নেগেটিভ ভ্যালু চাচ্ছি না, আমার ওয়ার্ক ডান আমি নেগেটিভ ভ্যালু চাচ্ছি না, এই কারণে আমি নেগেটিভ পজিটিভ হয়ে যাব, দুইটা যাতে নেগেটিভ আমার ক্যান্সেল হয়ে যায়, এই কারণে আমি ওখানে নেগেটিভ ক্লিয়ার। সো দিস ইজ হাউ আই এম গোনা ফাইন্ড আউট delta E or change in systems internal energy. ওকে, আজকে আমি এই পর্যন্তই রাখতে চাই। নেক্সট ক্লাসে আমরা এনথালপি এন্ড এনথালপি চেঞ্জেস করব, রাইট? পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ।